নমস্কার বন্ধুরা, সোনার সংসার থেকে আবার আপনাদের নবদা চলে এসেছে একটা দারুণ দারুণ রেসিপির ভিডিও নিয়ে। এটা খুব সিম্পল এবং বাড়িতে সবাই এই রান্নাটা করে। সেদ্ধ ভাত, একদম। কিন্তু সেদ্ধ ভাতটা আমরা কি করে করি সেটা অবশ্যই আমি আপনাকে দেখাবো। এটা খুবই ইজি পদ্ধতি, কিন্তু তাও আমি আপনাদের সাথে এই সেদ্ধ ভাতের রেসিপিটা শেয়ার করব। আর হ্যাঁ, এই ভিডিওটা আসবে 2-4 দিন পর, তা আপনারা দেখে নেবেন, কারণ এটা অনেক আগের ভিডিও হবে। কারণ এরপরেও আরো অনেক রেসিপি আছে যেগুলো করেছি, সেইগুলোর পর এই ভিডিওটা আসবে। তো কি কি লাগবে সেদ্ধ ভাতে, তো চলুন আজকে সব কটাকে ধরে মানে সব কিছু নিয়ে একেবারে সেদ্ধ দিয়ে খাবো। তো কি কি কাদের কাদের সেদ্ধ করব সেটা আমি আপনাদেরকে দেখিয়ে দিই, তো চলুন। তো দেখো, এখানে আমি গোবিন্দভোগের চাল ভালো করে ধুইয়ে ভিজিয়ে রেখে দিয়েছি, ঠিক আছে। আর এর সাথে কাদের কাদের আমি সেদ্ধ করব সেটা তোমাদেরকে একবার দেখিয়ে দিই। তো দেখো, বটবডি এই হচ্ছে বটবডি, এনাকে সেদ্ধ করব। আচ্ছা, তারপরে সেদ্ধ করব এই যে এই মহারাজকে, কুমড়ো ঠিক আছে। আর পটল, যেটা ছাড়া চলবে না। আর সাথে চন্দ্রমুখী আলু, আই লাভ ইউ চন্দ্রমুখী আলু। তো দেখো কতজনকে সেদ্ধ করব একটু ঠাট্টা করলাম। তো এই সব সবজিগুলো দিয়ে এই সেদ্ধ সেদ্ধ ভাতটা করব। তো চলো কি করে করব সেটাও তোমাদেরকে দেখাই। তো দেখো, এই হচ্ছে বটবডি, এগুলোকে একটু ভালো করে কেটে নেব। আলু, আলু তো দিতেই হবে। আর চন্দ্রমুখী আলুটা একটু ভালো হয়, জ্যোতি আলুও দেওয়া যায়। চন্দ্রমুখীটা আমি কেন দিই, কারণ একটু টেস্ট হয়, খেতে তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। একটাই দেব, বেশি না। খুবই সিম্পল রেসিপি। লঙ্কাটা একটু বেশি করে দিই যাতে একটু ঝাল ঝাল হয়। আলুটা একটু কেটে নেব। একটু ডুমু ডুমু করে কাটবো। পটলটাকে একটুখানি এরকম করে ছুলে নিব। এই কুমড়ো, এনাকে তো কুমড়ো আমার খেতে খুব ভাল লাগে। লঙ্কা, এই হয়ে গেল। তো চলো এবার সবজিগুলোকে একটু ভালো করে ধুয়ে নেব। এই যে ভালো করে সবজিগুলোকে একটু ধুয়ে নিচ্ছি, কষলিয়ে কষলিয়ে। তো লঙ্কাগুলোকে একটুখানি চিড়ে নেব। সবজিগুলো ধুয়ে নিয়েছি।
একটু বেশি করে লঙ্কা দিলে না খেতে ভাল লাগে, বেশ ঝাল ঝাল। তো চলো, ইন্ডাকশন চালু করে দিয়েছি, সবজিগুলোকে সব একসাথে করে নিয়েছি, জল দিয়ে দিলাম। প্রথমে প্রেসার কুকার মোডে দিলাম। আচ্ছা, এবার এখানে দেব পিঙ্ক সল্ট, ঘি, আর এই যে ভালো করে একটু নাড়িয়ে নেব। ঘিটা একটুখানি হাতায় লেগে গেছে। একটু টাইম লাগবে সেদ্ধ হতে। তো এবার ঢাকা দিয়ে দেব 5 থেকে 7 মিনিটের মধ্যে। মিড আজে রেখে দিয়েছি। তো চলো আবার দেখা হবে 5 মিনিট পর। তো দেখো বন্ধুরা, আমার কিন্তু এই 5 মিনিট পর আসলাম। 5 মিনিটের মধ্যে ভাতটা পুরো সেদ্ধ হয়ে গেছে। গোবিন্দভোগের চাল তো, এটা খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়, খুব সুন্দর হয়েছে। একদম একটু আঠা আঠা ভাব, গোবিন্দভোগের চাল মানেই একটু আঠা আঠা ভাব থাকবে, খেতে স্বাদ হবে, আর এটা খেতে খুব টেস্ট হয়, দারুণ হয়। আমরা বলি সাদা খিচুড়ি, এটার মধ্যে আবার যদি একটু মুগ ডাল বা মুসুর ডাল বা অন্য ডাল দিলে দেখবো ওটা খিচুড়ি হয়ে যাবে। তো এটা দারুণ হয় খেতে। তো মনীষা এটা খেতে খুব ভালোবাসে, তাই ওর জন্য বানিয়ে দিয়েছি। তো তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। এই দেখো, দারুণ হয়েছে, দারুণ, অসাধারণ। এটাকে এখন আমি আরেকবার ঢাকা দেবো, আর ঢাকা দিয়ে রেখে দেবো, কারণ এটা মজবে, তারপর এটা খেতে ভালো লাগবে। তো কেমন লাগলো তোমাদের? কত কিছু সেদ্ধ দিয়ে এই খাবারটা করলাম। তো এটা খেতে খুব টেস্ট হয়, তোমরা বাড়িতে অবশ্যই করো। আর হ্যাঁ, আমাকে কিন্তু কমেন্ট করে জানিও কাদের কাদের এই রেসিপিটা খুব ভালো লাগে এবং কারা কারা এই রেসিপিটা খেতে ভালোবাসে। সবাই ভালো থেকো, আনন্দ থেকো। সোনার সংসার ইউটিউব চ্যানেল কিন্তু সাবস্ক্রাইব আর শেয়ার করতে কিন্তু ভুলো না।